নেক্সট দেখো 42 নাম্বার, the coordinate of a point on the line x plus y plus 1 equal to 0 which is at a distance 1 by 5 unit from the line 3x plus 4y plus 2 equal to 0। তার মানে x plus y plus 1 equal to 0 এই লাইনের উপর একটা পয়েন্টকে তোমাকে অ্যাজিউম করতে হবে। সেই পয়েন্ট থেকে এই লাইনের ডিসটেন্স 3x plus 4y plus 2 equal to 0 1 by 5 এটা গিভেন আছে। ঠিক আছে, তাহলে সেই গিভেন পয়েন্টটা যেটা অ্যাজিউম করছি সেটা এই তিনটার মধ্যে কোনটা হবে। তো লেট আমি h, k সেই পয়েন্টটাকে অ্যাজিউম করলাম বি দ্য পয়েন্ট অন দ্য লাইন লাইনটা কি x plus y plus 1 equal to 0। তাহলে এই পয়েন্টটা যেহেতু এই লাইনের উপর লাই করে তাহলে এই পয়েন্টটা এই লাইনটাকে স্যাটিসফাই করবে। ওকে, তাহলে h plus k plus 1 equal to 0 এটা আমি লিখতে পারি। এখান থেকে h এর ভ্যালু আমি কি পাবো, -k -1। ওকে, এবার নেক্সট দেখো h, k এটা হচ্ছে আমার পয়েন্টটা। এই পয়েন্ট থেকে এই লাইনের উপর যে ডিসটেন্স সেটা কি দেওয়া আছে 1/5। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ATQ 1/5 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, মড একটা লাইন থেকে একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিসটেন্সের ফর্মুলা কি, প্রথমে পয়েন্টটাকে লাইনের ইকুয়েশনে পুট করব। তাহলে কি হবে 3h প্লাস 4k প্লাস 2 ডিভাইডেড বাই কি হবে, দেখো রুট আন্ডার x এর কোএফিসিয়েন্ট কত 3 তার স্কয়ার কত হবে 9 প্লাস y এর কোএফিসিয়েন্ট কি আছে 4 তার হোল স্কয়ার কত হবে 16। ওকে, তাহলে দেখো এটাকে আমি কি লিখতে পারি 3h প্লাস 4k প্লাস 2 ডিভাইডেড বাই এখানে 16 আর 9 কত 25, রুট আন্ডার 25 কত হবে 5। ঠিক আছে, এবার দেখো এই মডটা যদি উঠে যায় তাহলে এখানে কি হবে প্লাস মাইনাস 5 আসবে। ঠিক আছে, তাহলে 3h প্লাস 4k প্লাস 2 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু কি হবে আমার প্লাস মাইনাস 5 হয়ে যাবে। মড উঠে গেলে এদিকে প্লাস মাইনাস সাইন চলে আসবে, এই 5 কেটে যাবে। এবার আমি কি করব, এখানে যে h আছে h এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দেবো। ঠিক আছে, তাহলে আমার কি হবে 3 ইন্টু h এর জায়গায় ভ্যালুটা পুট করো -k -1 তারপরে প্লাস 4k প্লাস 2 ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস 1। এই ইকুয়েশনটাকে তুমি যদি ফার্দার সলভ করো তাহলে এখান থেকে তুমি k এর মান পেয়ে যাবে। k এর দুটো মান পাবে, একটা পেয়ে যাবে 0 আর একটা পেয়ে যাবে হচ্ছে 2। ঠিক আছে, এবার k এর মান যদি 0 এই ইকুয়েশনে পুট করো তাহলে h এর মান কি আসবে -1 আর এই ক্ষেত্রে 2 পুট করলে কি হবে -3। ঠিক আছে, তাহলে h এর দুটো মান পাবো -1 -3। তাহলে দুটো পয়েন্ট হবে, একটা হচ্ছে যেহেতু পয়েন্টটা কি ছিল h, k তাহলে পয়েন্ট দুটো কি হবে 2 পয়েন্টস। তাহলে কটা পয়েন্টস হবে 2 পয়েন্টস, একটা হবে তোমার -1, 0 আরেকটা হবে -3, 2 এন্ড আরেকটা কি হবে -3, 2। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 43, নাম্বার অফ পয়েন্টস হ্যাভিং ডিসটেন্স √5 ফ্রম দ্য স্ট্রেট লাইন x minus 2y plus 1 equal to 0 and distance √13 from the line 2x plus 3y equal to 12। তাহলে তোমাকে একটা মানে পয়েন্ট, সেই পয়েন্ট থেকে এই লাইনের যে ডিসটেন্স পারপেন্ডিকুলার ডিসটেন্স কি বলেছে √5 আর এই লাইনের মধ্যে আর এই লাইন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স দেওয়া আছে √13। ঠিক আছে, তো ফার্স্ট আমাকে কি করতে হবে পয়েন্টটাকে অ্যাজিউম করতে হবে। লেট আমি পয়েন্টটাকে অ্যাজিউম করলাম হচ্ছে h, k। এই h এর আর k এর যতগুলো ভ্যালু আসবে ঠিক ততগুলো পয়েন্ট হবে। ঠিক আছে, তো h, k এই পয়েন্ট থেকে এই যে গিভেন লাইনের ডিসটেন্স কত দেওয়া আছে √5। ঠিক আছে, তাহলে √5 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, দেখো পয়েন্ট থেকে লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা কি হয়, পয়েন্টটাকে লাইনের ইকুয়েশনে পুট করো x - 2h + 1 ডিভাইডেড বাই কি হয় রুট আন্ডার, দেখো x এর কোএফিসিয়েন্ট কি আছে 1 তার হোল স্কয়ার কি হবে 1 প্লাস y এর কোএফিসিয়েন্ট কি আছে -2 তার হোল স্কয়ার কি হবে 4। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা করলে কি হবে √5। আচ্ছা, এখানে h হবে, x এর জায়গায় h পুট করতে হবে আর y এর জায়গায় আমাকে k পুট করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি করতে পারি h - 2k + 1 ডিভাইডেড বাই হচ্ছে 4 আর 1 5 √5। ওকে,
এবার দেখো এই মড, এই যে মড আছে এই মডটা যদি আমি উঠিয়ে দিই তাহলে এখানে √5 এর জায়গায় কি হবে প্লাস মাইনাস চলে আসবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি h মাইনাস 2k, হ্যাঁ, প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস, দেখো এখানে একটা √5 আর এই √5টা এর সঙ্গে গুণ হবে, √5 করলে কত হবে 5 হবে, তো প্লাস মাইনাস 5 হয়ে যাবে। ওকে, তো এটা একটা ইকুয়েশন এলো। এবার এই h, এই পয়েন্ট থেকে এই লাইনের উপর যদি ডিসটেন্স, এই পয়েন্টটা থেকে এই লাইনের যদি ডিসটেন্স ফাইন্ড করি, সেটা কত দেওয়া আছে গিভেন √13। তাহলে সেম আমি কি করতে পারি √13 ইকুয়াল টু কি করতে পারি ইকুয়াল টু, এটা ইকুয়াল টু, ঠিক আছে। পয়েন্টটাকে লাইনে ইকুয়েশনে পুট করো, 2h প্লাস 3k মাইনাস 12টা এদিকে চলে আসবে, ডিভাইডেড বাই কি হবে দেখো x এর কোএফিসিয়েন্ট 2 এর স্কয়ার কত 4, y এর কোএফিসিয়েন্ট কত 3, তার হোল স্কয়ার কত 9। তাহলে এখানেও সেম হবে, দেখো এখানে কি করব 2h প্লাস 3k মাইনাস 12 ইকুয়াল টু, এখানে 9 আর 4 কত √13, এই √13 আর এই √13 গুণ করলে কি হবে 13 হবে। আর এই যে মড আছে, এই মডটা যদি উঠিয়ে দিই তাহলে এখানে কি হবে প্লাস মাইনাস √13 হবে, প্লাস মাইনাস √13 হবে। ওকে, এটা হচ্ছে 2 নাম্বার। এখানে দেখো এই গোটা ইকুয়েশনটা ইকুয়াল টু একবার +5 ধরবো আর একবার -5 ধরবো, হ্যাঁ, তো দুটো আমার ইকুয়েশন আসবে। সেই দুটো ইকুয়েশনকে যদি আমি ইয়ে করি তাহলে এখানে এখানে কিন্তু আমি দুটো h এর মান পাবো আর দুটো k এর মান পাবো। এর আগে 42 নাম্বার কোশ্চেনে এরকম একটা ইকুয়েশন ছিল যেখানে আমি h এর দুটো মান পেয়েছি, k এরও দুটো মান পেয়েছি। তাহলে এখানে আমি দুটো পয়েন্ট পাচ্ছি, আর এখানে আমি সেম এখানে আমি দুটো পয়েন্ট পাবো, হ্যাঁ, h এর এখানে দুটো মান পাবো, k এরও দুটো মান পাবো, হ্যাঁ। তাহলে টোটাল আমি h এর 4টা মান পাবো আর k এরও 4টা মান পাবো। তার মানে আমার টোটাল পয়েন্ট কটা হবে, পয়েন্ট হবে 4টা। তাহলে অপশন ডি কারেক্ট। নেক্সট দেখো 44, কি বলেছে দ্য স্ট্রেট লাইন x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, 5x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 অ্যান্ড x প্লাস 5y ইকুয়াল টু 4 ফ্রম, মানে এই যে তিনটা স্ট্রেট লাইন আছে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডস, ঠিক আছে। তো আমি র্যান্ডম এই সাইডটার ইকুয়েশন ধরলাম x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা ধরলাম যে কোনো র্যান্ডম, এটাকে তুমি এটা ধরতে পারো, এটা ধরতে পারো, র্যান্ডম আমি তিনটা সাইডের ইকুয়েশন এভাবে ধরলাম, এটা একটা ধরলাম, এটা একটা ধরলাম, এটা একটা ধরলাম, ঠিক আছে, এই তিনটা সাইডস। এবার এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই লাইনটা আর এই লাইনটার পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই পয়েন্টটা, দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন আশা করি তোমরা ফাইন্ড করতে পারবে। এই পয়েন্টটা ফাইন্ড করলাম, এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই পয়েন্টটা ফাইন্ড করলাম, আর এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই পয়েন্টটা ফাইন্ড করলাম। এবার দুটো পয়েন্টের মাঝের ডিসটেন্স, এর ফর্মুলা আমরা জানি, √x কোঅর্ডিনেটের ডিফারেন্স তার হোল স্কয়ার প্লাস y কোঅর্ডিনেট ডিফারেন্স তার হোল স্কয়ার। এবার এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স আমার ফাইন্ড করলে আসতেছে √26, মানে √26 ডিভাইডেড বাই 3, এই ডিসটেন্সটা সেম আসতেছে √26 ডিভাইডেড বাই 3, বাট এই ডিসটেন্সটা আসতেছে 2√2। তাহলে দেখো দুটো বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে, টু ইকুয়াল সাইড, দুটো সাইডের লেন্থ সেম। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, আইসোসিলিসের ক্ষেত্রে যে কোনো দুটা, আর স্কেলেন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটারই লেন্থ আলাদা। তো যেহেতু দুটোর লেন্থ সেম, সেই জন্য এটা হবে একটা অপশন এ আইসোসিলিস ট্রায়াঙ্গেল হবে। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সেটাকে বুঝবো, হ্যাঁ, এই দুটো, মানে দেখো এখান থেকে আমরা এই যে লাইনের ইকুয়েশন, এখান থেকে আমরা স্লোপ বার করতে পারবো, y = mx + c করে, এক্ষেত্রে স্লোপ বার করতে পারবো, এই দুটোর মাঝের অ্যাঙ্গেল বার করতে পারবো, কারণ দুটো লাইনের মাঝের স্লোপ আমরা ফাইন্ড করতে পারি কিভাবে, ধরে নাও এর স্লোপ m1 এর স্লোপ m2, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে tan থিটা কি হবে mod m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 m2, সেই ফর্মুলা করে আমরা এখানকার অ্যাঙ্গেল পাবো। তো এই ক্ষেত্রে আমি এই অ্যাঙ্গেল বাদ ধরে নাও এই পয়েন্ট এই লাইনের যে স্লোপ আসবে আর এই লাইনের যে স্লোপ আসবে, দুটোর যদি মাল্টিপ্লিকেশন করে যদি -1 আসে তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে 90। তো আমি এই ক্ষেত্রে দেখলাম কোনো অ্যাঙ্গেলে 90 হচ্ছে না, সেই জন্য অপশন এ কারেক্ট হবে, আইসোসিলিস ট্রায়াঙ্গেল। নেক্সট দেখো 45, দ্য ইকুয়েশন, এই একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে।
তো ইকুয়েশনটাকে আমি কি করবো, আগে ভাঙবো, ঠিক আছে। 2x² এবার 5x² আমি 5xy আমি কি লিখতে পারি, 8xy মাইনাস 3xy লিখতে পারি, মাইনাস কি আছে 12y² ইকুয়াল টু 0। এখান থেকে আমি 2x কমন নেব, তাহলে আমার x প্লাস 4y চলে আসবে। আর এখান থেকে আমি মাইনাস 3y কমন নেব, তাহলে আমার চলে আসবে x মাইনাস মাইনাসে প্লাস 4y, ওকে, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি x প্লাস 4y ইকুয়াল টু 0, আরেকটা পাচ্ছি হচ্ছে 2x মাইনাস 3y ইকুয়াল টু 0। তার মানে এই যে ইকুয়েশনটা, এটাকে ভেঙে আমি দুটো স্ট্রেট লাইন পাচ্ছি, তার মানে এটা অবশ্যই পেয়ার অফ স্ট্রেট লাইন। এবার এখানে একটা আছে পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, আর একটা আছে পেয়ার অফ নন পারপেন্ডিকুলার ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন। এবার দেখো আমরা জানি যে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন এর ইকুয়েশন যদি এরকম হয়, ax² প্লাস 2hxy প্লাস by² ইকুয়াল টু 0, এক্ষেত্রে x² এর কোএফিসিয়েন্ট আর y² এর কোএফিসিয়েন্ট a প্লাস b, এদের সামেশন যদি 0 হয় তাহলে সেটা হবে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, ঠিক আছে। আর যদি নন জিরো হয় তাহলে নন পারপেন্ডিকুলার। এক্ষেত্রে দেখো x² এর কোএফিসিয়েন্ট কত আছে 2, y² এর কোএফিসিয়েন্ট কি আছে -12, তাহলে 2 প্লাস অফ -12, ঠিক আছে। তাহলে সামেশন করো তো 2 প্লাস অফ -12 কত আসবে -10, যেটা নট ইকুয়াল টু 0। তার মানে এটা কি পারপেন্ডিকুলার না, তাহলে অপশন বি কারেক্ট, পেয়ার অফ নন পারপেন্ডিকুলার ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন। নেক্সট দেখো 46, the number of lines which pass through the point 2, -3 and are at a distance 8 units from the point -1, 2। তাহলে কি বলেছে, আমাকে নাম্বার অফ লাইনস ফাইন্ড করতে হবে যে লাইনগুলো 2, -3 এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে। তাহলে ধরে নাও এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে তোমার 2, -3। এই পয়েন্ট দিয়ে অনেকগুলো লাইন যাচ্ছে, এই পয়েন্ট দিয়ে অনেকগুলো লাইন যাবে, ঠিক আছে। তো আমাকে কতগুলো ঠিক লাইন যাবে সেটা ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে। আর এই পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট দেওয়া আছে -1, 2, ধরে নাও -1, 2 পয়েন্টটা এখানে আছে, ঠিক আছে। এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা 8 বলেছে, ঠিক আছে। তো আমি কি করব, এখান থেকে এই ডিসটেন্সটাকে ফাইন্ড করব। তো সেই ডিসটেন্সটা কি হবে, আগে x কোঅর্ডিনেটের ডিফারেন্স কি আছে 2 মাইনাস অফ -1, তাহলে কি হয়ে যাবে +1 তার হোল স্কয়ার, প্লাস y কোঅর্ডিনেটের ডিফারেন্স -3 -2 তার হোল স্কয়ার। এটাকে যদি করি, ক্যালকুলেট করি, তাহলে চলে আসবে আমার 34। এই 34 কিন্তু এই 8 এর থেকে ছোট, লেস দেন 8, ঠিক আছে। তার মানে কি আছে, ডিসটেন্সটা এখানেই শেষ হয়ে যাবে, ঠিক আছে, বা এই পয়েন্ট থেকে ডিসটেন্সটা এখানেই শেষ হয়ে যাবে, হ্যাঁ, এখানে পয়েন্টটা আসবে না, তার মানে 0 লাইন, অ্যান্সার কি হবে 0। নেক্সট কি দেওয়া আছে 47, a line passing through the point of intersection of x plus y equal to 4 and x minus y equal to 2। তাহলে একটা লাইন আছে যেটা হচ্ছে এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস হচ্ছে, ম্যাক্স অ্যান্ড অ্যাঙ্গেল tan ইনভার্স 3/4 উইথ দ্য x অ্যাক্সিস, এবং x অ্যাক্সিসের সঙ্গে tan ইনভার্স 3/4 অ্যাঙ্গেল করেছে। তাহলে দুটো লাইন দেওয়া আছে, একটা x plus y equal to 4, x plus y equal to 4, হ্যাঁ, আরেকটা লাইন কি দেওয়া আছে x minus y equal to 2। এই দুটো লাইনে যদি আমি পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করি তাহলে কি হবে 3, 1। আশা করি এটা বার করতে পারবে, 3, 1, ওকে। এবার আমাকে অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে, থিটাটা কত দেওয়া আছে, থিটা দেওয়া আছে tan ইনভার্স 3/4। এই tan ইনভার্সটা যদি এদিকে চলে আসে তাহলে কি হবে tan থিটা। এই tan থিটাটাই হচ্ছে আমার স্লোপ, তাহলে স্লোপ কত আছে 3/4। তাহলে তোমার পয়েন্ট দেওয়া আছে, স্লোপ দেওয়া আছে, ইকুয়েশন কি হবে, ইকুয়েশন অফ লাইন, লাইনের ইকুয়েশন কি হবে y মাইনাস y1 কত এখানে 1 ইকুয়াল টু স্লোপ, স্লোপ কত আছে 3/4 ইনটু x মাইনাস x1 কত আছে 3। এটাকে সলভ করো, 4 দিয়ে এটা গুণ করো, তাহলে কি হবে 4y মাইনাস 4 ইকুয়াল টু 3x মাইনাস 9, ওকে। তাহলে এখান থেকে y এর মান কি পেয়ে যাব 3x মাইনাস 5 ডিভাইড বাই 4, এটা পেয়ে যাবো, ঠিক আছে। এবার এই যে এটা একটা লাইনের ইকুয়েশন,
এবার কি বলেছে, ইট ইন্টারসেক্ট দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু x মাইনাস 3 অ্যাট আ পয়েন্ট p যার কোঅর্ডিনেট x1 y1 অ্যান্ড q x2 y2, দেন x কোঅর্ডিনেটের ডিফারেন্স মানে এদের লেন্থ কি হবে, ঠিক আছে। তো এটা একটা প্যারাবোলা, ঠিক আছে, এই লাইনটা দুটো পয়েন্টে কাট করেছে, একটা এইটা পয়েন্ট, এটা p, এটা ধরে নাও q, ঠিক আছে। তাহলে প্যারাবোলার ইকুয়েশন কি আছে, গিভেন গিভেন প্যারাবোলার ইকুয়েশন কি দেওয়া আছে, y স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু এক্স মাইনাস 3। হ্যাঁ, এবার y এর মানটা যদি আমি এখানে পুট করে দিই, কারণ আমাকে পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করতে হবে, সেখান থেকে এই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাব। তো পুট ভ্যালু অফ y, আমি যদি এই y এর ভ্যালু এখানে পুট করে দিই, তাহলে তার হোল স্কয়ার করে দেবো, ইকুয়াল টু 4 ইন্টু এক্স মাইনাস 3। সেখান থেকে আমি x এর দুটো মান পাবো, ঠিক আছে। কি পাবো x এর দুটো মান, একটা পেয়ে যাবো হচ্ছে আমি 7, আর একটা পেয়ে যাবো হচ্ছে আমি 31/9। এবার আমাকে x2 x1 মাইনাস x2 এই ডিসটেন্সটা ফাইন্ড করতে বলেছে, x1 মাইনাস x2। তাহলে এটা কি করব, 7 মাইনাস 31/9, এটাকে যদি আমি সলভ করি তাহলে আমার অ্যান্সার আসবে 32/9। ওকে, অ্যান্সার কত আসবে, 32/9। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট দেখো, দ্য লাইন জয়েনিং এ অ্যান্ড বি where a not equal to b is produced to the point m, m এর কোঅর্ডিনেট কি আছে x, y, so that am is to mb কত দেওয়া আছে, b is to a, দেন আমাকে এই ভ্যালুটা ফাইন্ড করতে বলেছে। ওকে, তো এই যে যেহেতু a not equal to b, তাহলে m টা কি হচ্ছে, m টা হচ্ছে ab লাইন সেগমেন্টটাকে এক্সটারনালি b is to a অনুপাতে কি করেছে, এটাকে ডিভাইড করেছে। তাহলে m, এই যে m সেটা ডিভাইডস, m ডিভাইডস লাইন ab এক্সটারনালি, হ্যাঁ এক্সটারনালি, ইন b is to a, b is to a অনুপাতে এক্সটারনালি এটাকে ডিভাইড করেছে। ওকে, তাহলে এখানে বিটা কিসের কাজ করবে, m এর কাজ করবে, আর এটা কিসের কাজ করবে, n এর কাজ করবে, ঠিক আছে। আর এই পয়েন্টটা হয়ে যাচ্ছে আমার x1, এই পয়েন্টটা, এটাকে x1 ধরে নিই, এটাকে y1 ধরে নিই, এটাকে ধরে নিই x2, আর এটাকে ধরে নিই y2। যেহেতু এক্সটারনালি সেই জন্য ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা হয়ে যাবে mx2 মাইনাস nx1 ডিভাইডেড বাই হয়ে যাবে m মাইনাস n। y কোঅর্ডিনেটটা কি হবে, my2 মাইনাস ny1 ডিভাইডেড বাই কি হবে, m মাইনাস n। ওকে, এখানে m কত দেওয়া আছে, v, x2 কত দেওয়া আছে, a cos বিটা, তাহলে কি হবে ab cos বিটা, ab cos বিটা মাইনাস nx1, n কত দেওয়া আছে আমার a, x1 কত দেওয়া আছে b cos আলফা, তাহলে কি হবে ab cos আলফা, ab cos আলফা ডিভাইডেড বাই m মাইনাস n, তার মানে কি হবে b মাইনাস a, b মাইনাস a। ওকে, y কোঅর্ডিনেটটা কি হবে, my2, m এর মান কত দেওয়া আছে b, y2 কত দেওয়া আছে a sin বিটা, তাহলে কি হবে ab sin বিটা হয়ে যাবে, ab sin বিটা মাইনাস, এবার কি আছে ny1, n কত দেওয়া আছে a দেওয়া আছে, y1 কত দেওয়া আছে b sin আলফা, তাহলে গুণ করলে কি হবে ab sin আলফা, ab sin আলফা ডিভাইডেড বাই কি হবে b মাইনাস a। ওকে, তাহলে এটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমি কি করব, এটা হলো আমার x কোঅর্ডিনেট, এই পুরোটা কি, এই পুরোটা হচ্ছে আমার x কোঅর্ডিনেট, কারণ এটা এই পুরোটা হচ্ছে আমার m পয়েন্ট কি দেওয়া আছে x, y, তাহলে এটা হচ্ছে আমার x, আর এই ভ্যালুটা হচ্ছে আমার y ভ্যালু, এটা হচ্ছে আমার y ভ্যালু। তো আমি যদি x ডিভাইডেড বাই y করি তাহলে কি হবে, ফার্স্টে আমার উপরের ভ্যালুটা আসবে ab, আচ্ছা ab আমি কমন নিয়ে নেব, ঠিক আছে। তাহলে কি হবে cos বিটা মাইনাস cos আলফা, cos বিটা মাইনাস cos আলফা, ঠিক আছে। এবার দেখো b মাইনাস এটা, এটা নিচে আসবে, আর y এর b মাইনাস এ উপরে যাবে, তো দুটো কেটে যাবে, নিচে শুধু আমার এই পার্টটা পড়ে থাকবে। এখান থেকে আমি ab কমন নেব, তাহলে আমার থাকবে sin বিটা মাইনাস sin আলফা, sin বিটা মাইনাস sin আলফা। ওকে, তাহলে ab কেটে যাবে। এবার নেক্সট কি করব, তার আগে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও।
তাহলে নেক্সট দেখো cos a মাইনাস cos b এর ফর্মুলা হচ্ছে মাইনাস 2 sin a প্লাস b বাই 2 ইন্টু sin a মাইনাস b বাই 2। এখানে a বলতে বিটা আছে আর b বলতে এখানে আলফা আছে, ঠিক আছে। তাহলে উপরের ফর্মুলাটা আমার কি হবে, দেখো x বাই y ইকুয়াল টু কি হবে, মাইনাস হবে মাইনাস 2 ইন্টু কি হবে sin a প্লাস b বাই 2, তাহলে কি হবে বিটা প্লাস আলফা বাই 2 sin বিটা প্লাস আলফা বাই 2 ইন্টু কি হবে sin a মাইনাস b, তার মানে কি হবে বিটা মাইনাস আলফা বাই 2 ডিভাইডেড বাই sin a মাইনাস sin b এর ফর্মুলা কি হয় 2 cos a প্লাস b বাই 2 sin b মাইনাস a বাই 2। এখানে a এর জায়গায় বিটা আর b এর জায়গায় আলফা আছে, তো এটা কি হবে 2 cos বিটা প্লাস আলফা বাই 2 বিটা প্লাস আলফা বাই 2 আর sin বিটা মাইনাস আলফা বাই 2। তাহলে এই দুটো টার্ম কেটে যাবে, এই 2 2 কেটে যাবে। ওকে, এবার এটাকে আমি x দিয়ে গুণ করব, তাহলে কি হবে x cos আলফা প্লাস বিটা বাই 2, আর এই পার্টটাকে y দিয়ে গুণ করব, আর এই মাইনাস পার্টটা এদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে y ইনটু sin বিটা প্লাস আলফা বাই 2। এই ভ্যালুটা কত হবে 0, তাহলে এই ভ্যালুটা 0 ইকুয়াল। নেক্সট কি বলেছে 50 নাম্বার কোশ্চেন, দ্য নাম্বার অফ ইন্টিজার ভ্যালুস অফ m ফর হুইচ দ্য x কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন 3x plus 4y equal to 9 and y equal to mx plus c। তো এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন এর x কোঅর্ডিনেট যদি একটা ইন্টিজার ভ্যালু হয় তাহলে m এর কি কি ভ্যালু পাবো। তো এই দুটো পয়েন্ট অফ ইন্টারসেকশন py ফাইন্ড করার জন্য কি করব, এখানে y এর জায়গায় আমি এই যে ভ্যালুটা mx plus 1 পুট করব, তাহলে 3x plus 4 into y এর জায়গায় পুট করব হচ্ছে আমি mx plus 1 equal to 9। তো এখান থেকে আমি x এর ভ্যালু পাবো, সেই x এর ভ্যালুটা কত পাবো 5 ডিভাইডেড বাই 3 প্লাস 4m। এবার দেখো এই x টা যদি একটা ইন্টিজার হয়, এই x বিলংস টু যদি একটা ইন্টিজার আমার দরকার হয়, বা ইন্টিজার না হলেও এই x টা হ্যাঁ যদি আমার একটা নাম্বার হয়, মানে যদি এটা ফ্র্যাকশনে না আসে, যদি একটা রিয়েল নাম্বার হয়, সেই ক্ষেত্রে এই ভ্যালুটা আমার কি কি হতে পারে, এক এই ভ্যালুটা হতে পারে প্লাস মাইনাস 5, এন্ড আরেকটা কি হতে পারে প্লাস মাইনাস 1। হ্যাঁ যদি 3 দিই তাহলে এটা ফ্র্যাকশনে চলে আসবে, 4 দাও ফ্র্যাকশনে চলে আসবে, 6 দাও ফ্র্যাকশনে চলে আসবে। যদি 5 দিই তাহলে কেটে 1 হয়ে যাবে, প্লাস মাইনাস 1 হবে। আর যদি প্লাস মাইনাস 1 এই ভ্যালুটার মান যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে অ্যানসারটা x ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হবে। তাহলে 3 প্লাস 4m, 3 প্লাস 4m এর একটা ভ্যালু কি পাবো প্লাস মাইনাস 5, আর আরেকটা কি 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 পাবো 3 প্লাস 4m ইকুয়াল টু কি পাবো প্লাস মাইনাস 1। কারণ হয়তো এখানে প্লাস মাইনাস 5 ধরবো বা প্লাস মাইনাস 1 ধরবো। প্লাস মাইনাস 5 ধরলে x এর মান প্লাস মাইনাস 1 আসবে, আর প্লাস মাইনাস 1 ধরলে x এর মান প্লাস মাইনাস 5 আসবে। দু ক্ষেত্রে রিয়েল পাবো, ঠিক আছে। আর এই দুটো পয়েন্ট বাদ দিয়ে বাদ বাকি তুমি 3 ধরো 2 ধরো, সেক্ষেত্রে তুমি x এর ভ্যালু ফ্র্যাকশনে পাবে। তো এখানে আমি m এর দুটো মান পাবো, ঠিক আছে। কি কি পাবো m এর দুটো মান, একটা পাবো হচ্ছে আমি 1/2 আর একটা পাবো হচ্ছে আমি -2। ওকে, আর এক্ষেত্রে একবার প্লাস ধরবো একটা মাইনাস ধরবো, এক্ষেত্রে m এর দুটো মান পাবো, একটা পাবো -1/2 আর একটা পাবো হচ্ছে আমি -1। ওকে, তো এখানে যেহেতু ইন্টিজার বলেছে তো এই ক্ষেত্রে এই দুটো ফ্র্যাকশনে চলে আসতেছে, তো এখানে দুটোই হবে, একটা -2 আর একটা -1, ঠিক আছে, একটা -2 একটা -1। তাহলে অ্যানসার কত হবে আমার, অ্যানসার হবে আমার হচ্ছে 2, অ্যানসার হবে 2। নেক্সট দেখো 51 কি বলেছে, ইফ আ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট আলফা কমা বিটা and the portion of the line intercept between the axis is divided equally at that point, then
x by a plus y by b equal to 1, এটা কি হবে? ঠিক আছে, ইজ ছিল। তো আমাকে এই লাইনটাকে আগে ড্র করতে হবে। ঠিক আছে, এই লাইনটা আমি ড্র করব। x ইন্টারসেপ্ট কি আছে? a আছে, আর y ইন্টারসেপ্ট কি আছে? b আছে। তাহলে এটা x ইন্টারসেপ্ট, এই পয়েন্টটা হয়ে যাবে তোমার a, 0। এটা y ইন্টারসেপ্ট, এই পয়েন্টটা হয়ে যাবে 0, b। এবার কি বলেছে, এই যে লাইনটা আছে একটা পয়েন্ট আলফা, বিটা, এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে। ঠিক আছে, এবং কি বলেছে, ডিভাইড ইকুয়ালি, তার মানে এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে এদের মিড পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমি আলফা ইকুয়াল টু কি লিখতে পারি? 0 প্লাস a, 0 প্লাস a ডিভাইডেড বাই 2। তাহলে a ইকুয়াল টু কি লিখতে পারি? 2 আলফা। a ইকুয়াল টু কি লিখতে পারি? 2 আলফা। আর বিটা ইকুয়াল টু কি লিখতে পারি? বিটা ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে 0 প্লাস b ডিভাইড বাই 2, 0 প্লাস b ডিভাইড বাই 2। তাহলে b ইকুয়াল টু কি হবে? 2 বিটা। ওকে, তাহলে এই যে ইকুয়েশনে আমি যদি x ডিভাইড বাই এর জায়গায় যদি আমি 2 আলফা পুট করি, প্লাস y ডিভাইডেড বাই b এর জায়গায় যদি আমি 2 বিটা পুট করি, ইকুয়াল টু 1। এটাকে x বাই আলফা প্লাস y বাই বিটা, এখান থেকে 1/2 কমন নেব, আর 1/2টাকে এদিকে গুণ করে দেবো। তাহলে এখানে কি হবে? 2। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট দেখো 52 নাম্বার কোশ্চেন। A straight line through the point of intersection of the lines x plus 2y equal to 4 and 2x plus y equal to 4 meets the coordinate axis at a and b. The locus of the midpoint of AB. ঠিক আছে, তাহলে একটা লাইন যেটা x অ্যাক্সিস কে a পয়েন্টে আর y অ্যাক্সিস কে b পয়েন্টে করবে, ইন্টারসেক্ট করবে। আর যে লাইনটা এই একটা লাইন, এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস হবে। ঠিক আছে, তাহলে সেই এবি লাইনের মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে? তো ফার্স্ট অফ অল আমি এই দুটো ইকুয়েশনের পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করব। x প্লাস 2y ইকুয়াল টু 4, আরেকটা ইকুয়েশন কি আছে? 2x প্লাস y ইকুয়াল টু 4। এই দুটো লাইনের যদি আমি পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করি, আশা করি তোমরা ফাইন্ড করতে পারবে। তাহলে x কোঅর্ডিনেট আমার আসবে হচ্ছে 4/3, আর y কোঅর্ডিনেটটাও আসবে হচ্ছে আমার সেম 4/3। তাহলে আমি যদি লেট যে এবি লাইন, লেট ইকুয়েশন অফ এবি, আমি এবি লাইনের ইকুয়েশন ইন্টারসেপ ফর্মে, ইন্টারসেপ ফর্ম, ইন্টারসেপ INTERCEP ইন্টারসেপ ফর্ম, আমি যদি ইন্টারসেপ ফর্মে এবি লাইনের ইকুয়েশনটাকে এখানে লিখি, তাহলে কি হবে? x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। এবার এই যে লাইনটা এই লাইন দিয়ে পাস হচ্ছে, এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে 4/3, 4/3। তাহলে এই যে লাইনটা আছে এটা কি হচ্ছে? পাসিং থ্রু পয়েন্ট 4/3, 4/3। হ্যাঁ, এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে 4/3, 4/3। তাহলে এই পয়েন্টটা এই লাইনটাকে স্যাটিসফাই করবে। তাহলে x এর জায়গায় 4/3 আর y এর জায়গায় 4/3 পুট করব। তাহলে 4 ডিভাইডেড বাই 3a প্লাস 4 ডিভাইডেড বাই 3b ইকুয়াল টু কি হবে? 1। এবার দেখো আমি যদি 4/3 কমন নিই তাহলে কি থাকবে? 1/a প্লাস 1/b। আর এই 4/3টা যদি এদিকে চলে আসে তাহলে ডিভাইডে আসবে, উপরে উঠলে কি হবে? 3/4 হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারলে। তাহলে এটা হচ্ছে আমার কি পেয়ে গেলাম? সেই লাইনটা পেয়ে গেলাম। এবার এই যে লাইনটা আছে, এই লাইনটা যদি এখানে আমি ড্র করি, ঠিক আছে, এই হচ্ছে লাইনটা, x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। x অ্যাক্সিসকে a পয়েন্টে, a কোঅর্ডিনেট a, 0, আর y অ্যাক্সিসকে b পয়েন্টে, যার কোঅর্ডিনেট হচ্ছে 0, b। ঠিক আছে, তাহলে এদের মিড পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? ধরো মিড পয়েন্টটা p আছে, এর কোঅর্ডিনেট যদি আমি ধরে নিই h, k, তাহলে আমার h ইকুয়াল টু কি হবে? h ইকুয়াল টু হয়ে যাবে আমার হচ্ছে 0 প্লাস a, মানে x কোঅর্ডিনেটের সামেশন ডিভাইডেড বাই 2। তাহলে 0 প্লাস a ডিভাইডেড বাই 2। তাহলে a ইকুয়াল টু আমার কি আসছে? 2h। k ইকুয়াল টু কি হবে? k ইকুয়াল টু হচ্ছে আমার y কোঅর্ডিনেটের সামেশন ডিভাইড বাই 2।
বি প্লাস জিরো ডিভাইডেড বাই টু, তাহলে বি প্লাস জিরো ডিভাইডেড বাই টু, এখান থেকে বি এর মান পেয়ে যাবো কত 2k। ওকে, এবার এ এর মান আর বি এর মান এই ইকুয়েশনে পুট করে দেবো, তাহলে 1 ডিভাইডেড বাই 2h প্লাস 1 ডিভাইডেড বাই বি এর জায়গায় 2k ইকুয়াল টু কত 3/4। এবার এটাকে যদি আমি সিম্পলি লসাগু করি তাহলে কি হবে 2h প্লাস 2k ইকুয়াল টু 3/4, আর 2h 2kটা এদিকে চলে আসবে 2h 2k। এবার দেখো এই 4 আর এখানে 2 2 এ 4 কেটে যাবে, তাহলে উপরে 3hk থাকলো, ঠিক আছে, কত থাকলো 3hk। এবার এই পার্টটা থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কি হবে h প্লাস k হবে, আর এদিকে আমার 3hk। এবার আমি সিম্পলি কি করব, এই h এর জায়গায় x পুট করব আর k এর জায়গায় y পুট করব, তাহলে 2 ইনটু x প্লাস y ইকুয়াল টু 3xy। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইভি লাইনের যে মিড পয়েন্ট তার লোকাস। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 53 number question. The coordinate of the 2 points lying on x plus y equal to 4 and at a unit distance from the straight line 4x plus 3y equal to 10 are, তাহলে x plus y equal to 4 এই লাইনের উপর যে কোনো দুটো পয়েন্টের কোঅর্ডিনেট আমাকে ফাইন্ড করতে হবে। হ্যাঁ, সেই পয়েন্ট থেকে যদি আমি 4x plus 3y equal to 10 এই লাইনের যদি ডিসটেন্স ফাইন্ড করি সেটা হবে ইউনিট, মানে 1 ইউনিট হবে। সেই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, তো লেট আমি সেই পয়েন্টটাকে ধরে নিলাম হচ্ছে h, k। তাহলে এই পয়েন্টটা যেহেতু এই লাইনের উপর লাই করে সেই জন্য এই পয়েন্টটা এই লাইনটাকে স্যাটিসফাই করবে, তাহলে x এর জায়গায় h আর y এর জায়গায় যদি k পুট করি তাহলে কি হবে h প্লাস k ইকুয়াল টু 4। ওকে, তো এখান থেকে আমি k এর মান কি পেয়ে যাব 4 মাইনাস h, তাহলে h, k পয়েন্টটাকে আমি কি লিখতে পারি h, k এর জায়গায় আমি লিখতে পারি হচ্ছে 4 মাইনাস h। ওকে, এবার এই পয়েন্ট থেকে এই লাইনের উপর যে ডিসটেন্সটা বা পারপেন্ডিকুলার ডিসটেন্সটা সেটা কি বলেছে ইউনিট, মানে এক একক। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 1 ইউনিট এই পয়েন্ট থেকে এই লাইনের উপর ডিসটেন্স। তাহলে এই পয়েন্টটাকে আগে লাইনের ইকুয়েশনে পুট করব 4h প্লাস 3 ইন্টু y, y এর জায়গায় আমি কি পুট করব এটা, মানে 4 মাইনাস h, 4 মাইনাস h, ঠিক আছে 4 মাইনাস h প্লাস 10 এদিকে আসলে কি হবে মাইনাস 10 ডিভাইডেড বাই রুট আন্ডার, দেখো x কোঅর্ডিনেট x এর কোএফিশিয়েন্ট কি আছে 4, তার হোল স্কয়ার কত হবে 16, প্লাস y এর কোএফিশিয়েন্ট কত আছে 3, তার হোল স্কয়ার কত হবে 9। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, এখানে তোমার এই পার্টটাকে আমি যদি লিখি তাহলে কি হবে 4h প্লাস 3 ইন্টু 4 মাইনাস h মাইনাস 10 ডিভাইডেড বাই, দেখো 16 আর 9 কত 25, রুট আন্ডার 25 মানে কত 5, আর এখানে মড আছে, এই মডটাকে যদি উঠিয়ে দিই তাহলে এদিকে কি হবে প্লাস মাইনাস 1। তো এটাকে যদি তুমি ফার্দার সলভ করো তাহলে এখান থেকে তুমি h এর দুটো মান পাবে। ঠিক আছে, একটা হবে তোমার 3 আর একটা হবে তোমার -7। দেখো h এর মান যদি 3 হয় তাহলে k এর মান কি হবে, দেখো k ইকুয়াল টু কি আছে, k ইকুয়াল টু আমার আছে 4 h, 4 h, তাহলে h ইকুয়াল টু যদি 3 হয় তাহলে k ইকুয়াল টু কি হবে 1, আর h ইকুয়াল টু যদি -7 হয় তাহলে k ইকুয়াল টু কি হবে, k ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে তোমার 11। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, তাহলে পয়েন্ট দুটো কি, একটা হচ্ছে 3,1 আর একটা হচ্ছে -7,11, তাহলে অপশন বি কারেক্ট। নেক্সট দেখো 54, if the 3 point if 3 point a point 1,6, b পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে 3,-4 and c পয়েন্ট দেওয়া আছে x, y are collinear, then the equation satisfying by x, y is, দেখো তিনটা পয়েন্ট, ঠিক আছে, দেখো a পয়েন্ট, b পয়েন্ট আর c পয়েন্ট, তিনটা পয়েন্ট যদি কোলিনিয়ার হয় তার মানে মানে হচ্ছে একটা লাইনের মধ্যে লাই করে,
তাহলে স্লোপ অফ এবি, এবি লাইনের যে স্লোপ হয় সেটাই হয়ে যাবে স্লোপ অফ বিসি, আর সেটা হয়ে যাবে স্লোপ অফ এসি। এটা একটা কন্ডিশন, কোলিনিয়ার হওয়ার শর্ত। আর 2 নাম্বার হচ্ছে এ বি সি, এই তিনটা পয়েন্ট দ্বারা যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে তার যে এরিয়া, ঠিক আছে, এরিয়া, সেই এরিয়াটা হচ্ছে তোমার 0। এরিয়া মানে হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালুটা। তাহলে এই তিনটা পয়েন্ট দিয়ে যে ডিটারমিনেন্ট ভ্যালু হবে সেটাকে যদি আমি 0 করে দিই, হ্যাঁ, তাহলে সেখানে আমি এক্স ওয়াই এর একটা ইকুয়েশন পেয়ে যাব। ওকে, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 করতে হবে। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে 1,6, তাহলে 1,6, ঠিক আছে। আর ফর্মুলাতে একটা 1 দিতে হয়, ঠিক আছে। বি পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে 3,-4, তাহলে 3,-4 আর একটা ফর্মুলার 1। সি পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে x, y, একটা ফর্মুলার 1। এই ডিটারমিনেন্ট ভ্যালুটাকে যদি 0 করে দিই, এই ডিটারমিনেন্ট ভ্যালুটাকে যদি আমি সলভ করি, আশা করি তোমরা ডিটারমিনেন্ট সলভ করতে জানো, তাহলে এটা আসবে হচ্ছে আমার y প্লাস 5x ইকুয়াল টু 11। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 55, the equation of the locus of the point of intersection of the straight line। এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইনের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন তার লোকাস আমাকে ফাইন্ড করতে বলেছে। তো দেখে নাও, এটা হচ্ছে আমার 1 নাম্বার স্ট্রেট লাইন, এটা হচ্ছে আমার 2 নাম্বার স্ট্রেট লাইন। এর পয়েন্ট অফ ইন্টারসেকশন আমি কিভাবে ফাইন্ড করব? ফার্স্ট হচ্ছে আমি এই স্ট্রেট লাইনটাকে এখানে লিখব x sin থিটা প্লাস 1 মাইনাস cos থিটা ইনটু y ইকুয়াল টু a sin থিটা। ওকে, সেকেন্ড স্ট্রেট লাইনটাকে তার নিচে লিখব, কি আছে x sin থিটা মাইনাস 1 প্লাস cos থিটা ইনটু y ইকুয়াল টু, এবার দেখো প্লাস a sin থিটাকে যদি এদিকে নিয়ে যাই কি হবে মাইনাস a sin থিটা। ওকে, এবার একটা ইয়ে করব। এবার দেখো নিচের লাইনটাকে দেখো, এখানে x sin থিটা, সামনে সাইন কি আছে প্লাস আছে, সেই জন্য এখানে মাইনাস করে দেবে, যেই সাইনটা থাকবে তার উল্টোটা করে দেবে। এক্ষেত্রে দেখো মাইনাস আছে সেই জন্য প্লাস করে দেবো, এই সাইনটা এখন ইউজ করব, ঠিক আছে। আর এক্ষেত্রে যেহেতু মাইনাস আছে সেই জন্য প্লাস ইউজ করব। এই সাইনটা শুধু দেখবো, উপরটা দেখবো না, নিচের সাইনটা দেখবো। তাহলে নেক্সট দেখো, এবার দেখো উপরে কি আছে প্লাস x sin থিটা, প্লাস x sin থিটা, নিচে আছে মাইনাস x sin থিটা, তো দুটো পার্ট কেটে যাবে এটা। এবার উপরে কি আছে 1 মাইনাস cos থিটা ইনটু y, তাহলে উপরে লেখো 1 মাইনাস cos থিটা ইনটু y। আর নিচে কি আছে মাইনাস তো না, প্লাস আছে, এখন প্লাস 1 প্লাস cos থিটা ইনটু y, 1 প্লাস cos থিটা ইনটু y। এবার দেখো এখানে কি আছে a sin থিটা, এখানে প্লাস a sin থিটা, তাহলে কি হবে 2a sin থিটা, 2a sin থিটা। এবার দেখো y টাকে যদি গুণ করো কি হবে y cos থিটা, এখানে y টা গুণ করো y cos থিটা ইকুয়াল টু 2a sin থিটা। এবার দেখো এটা মাইনাস এটা প্লাস কেটে যাবে, এখানে y এখানে y, টোটাল কি হলো 2y, তাহলে এই 2 কেটে যাবে। তাহলে y এর মান কি পেলাম, y এর মান পেয়ে গেলাম হচ্ছে আমি a sin থিটা, y এর মান কি পেলাম আমি a sin থিটা। এই y এর মান a sin থিটা, এটাকে যদি আমি পুট ইন 1, 1 নাম্বার ইকুয়েশন অথবা অর 2, 1 অর 2, 1 অথবা 2 নাম্বার ইকুয়েশনে যদি পুট করি তাহলে সেখান থেকে আমি x এর মান পেয়ে যাবো। তো x এর মান আমি যদি পুট করি তাহলে x এর মান আমি পাবো হচ্ছে a cos থিটা। ওকে, এবার যদি আমি এই যে দুটো ইকুয়েশন পেলাম, একটা y ইকুয়াল টু a sin থিটা, একটা পেলাম x ইকুয়াল টু a cos থিটা, দুটোকে যদি স্কয়ার করি x স্কয়ার করে যদি অ্যাড করে দিই x স্কয়ার প্লাস y স্কয়ার যদি করে দিই তাহলে কি হবে a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা। সেখান থেকে যদি আমি a স্কয়ার কমন নিই তাহলে এখানে কি থাকবে পড়ে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1, cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ভ্যালু কত 1, তাহলে এটা হচ্ছে আমার অ্যানসার। তাহলে অপশন ডি কারেক্ট, এটা হচ্ছে লোকাস, গিভেন লোকাস। নেক্সট দেখো 56, কি আছে the straight line 3x plus y equal to 9 divides the line segment joining the point 1, 3 and 2, 7 in the ratio
এক্সটার্নালি না ইন্টারনালি, এটা আমাকে ফাইন্ড করতে হবে। তো দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা 1,3 আর একটা আছে 2,7। তো এই পয়েন্টটা ধরে নাও 1,3, আর আরেকটা পয়েন্ট আছে তোমার 2,7। আরেকটা লাইন আছে ধরে নাও এটা হচ্ছে সেই লাইনটা, ঠিক আছে, যার ইকুয়েশন আছে তোমার 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 9। ঠিক আছে, এই লাইনটা কি করেছে, এই যে দুটো পয়েন্ট আছে এটাকে মানে ঠিক লাইন সেগমেন্টটাকে ডিভাইড করেছে। সেটা এক্সটার্নালি করেছে না ইন্টারনালি করেছে সেটা আমরা জানি না, এবং কত অনুপাতে করেছে আমরা সেটাও জানি না। তো লেট আমি ধরে নিলাম যে k:1 অনুপাতে কি করেছে, ডিভাইড করেছে। ইন্টারনালি না এক্সটার্নালি সেটা আমাদের জানা নেই। এখান থেকে আমরা k এর মান বার করব। যদি k এর মান পজিটিভ আসে তাহলে ইন্টারনালি, আর যদি নেগেটিভ আসে তাহলে এক্সটার্নালি। ওকে, আমরা এখন ইন্টারনালি ধরে করব। ইন্টারনালি ধরে যদি করে আমার পজিটিভ আসে তাহলে কি হবে, ইন্টারনালি হবে। বাট ইন্টারনালি ধরে যদি k এর মান নেগেটিভ আসে তাহলে সেটা এক্সটার্নালি হবে। তো আমরা ইন্টারনালি ধরলাম, ঠিক আছে। তো k:1 এ কি করলো, এটাকে লাইন সেগমেন্টটাকে ডিভাইড করলো। তো আমরা জানি এক্ষেত্রে এর x কোঅর্ডিনেটটা কি হবে। x কোঅর্ডিনেটটা ফর্মুলা কি হয়, ধরে নাও একটা এটা a এটা b, ঠিক আছে, একটা পয়েন্ট আছে p, সেটা কি করেছে এই ab লাইনটাকে m:n অনুপাতে ধরে নাও ইন্টারনালি এটাকে ডিভাইড করেছে এই লাইন সেগমেন্টটাকে। a এর কোঅর্ডিনেট হচ্ছে তোমার x1 y1, b এর কোঅর্ডিনেট তোমার x2 y2। তাহলে এই p পয়েন্টের যে x কোঅর্ডিনেট সেটা কি হয় mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n। আর y কোঅর্ডিনেটটা কি হয় my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। যদি এক্সটার্নালি এটাকে ডিভাইড করতো তাহলে এখানে একটা মাইনাস n চলে আসতো, হ্যাঁ, এখানে একটা মাইনাস n চলে আসতো, এখানে একটা মাইনাস n চলে আসতো, এখানে একটা মাইনাস n চলে আসতো। যেহেতু আমরা ইন্টারনালি ধরে কোশ্চেনটা করছি সেই জন্য আমরা মাঝে প্লাস n দেব। তাহলে এটাকে তুমি m ধরে নাও, এটাকে n ধরে নাও, এটাকে x1 y1 ধরে নাও, এটাকে x2 y2 ধরে নাও। কিন্তু তোমাকে জানতে হবে x কোঅর্ডিনেটটা কি হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে ফার্স্টে, কারণ m এর সঙ্গে x2 গুণ করা হয়েছে। তাহলে k * 2 তার মানে কি হবে 2k। এবার 1 * 1 তার মানে কি হবে 1 ডিভাইডেড বাই m প্লাস n তার মানে k প্লাস 1। এটা আমি x কোঅর্ডিনেট পেয়ে গেলাম। y কোঅর্ডিনেটটা কি হবে, এবার k * 7 তার মানে কি 7k। এবার 1 * 3 তাহলে কত হবে 3 ডিভাইড বাই কত হবে m প্লাস n তার মানে k প্লাস 1। এবার যে x, y এই পয়েন্টটা এই লাইনের উপর লাই করছে, তাহলে এই x y টাকে কি করব, আমি এই লাইনের ইকুয়েশনে পুট করব। তাহলে 3 * x এর জায়গায় আমি এটা পুট করব, 2k প্লাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1 প্লাস y এর জায়গায় আমি এই ভ্যালুটা পুট করব, 7k প্লাস 3 ডিভাইডেড বাই k প্লাস 1 ইকুয়াল টু 9। তো এখান থেকে যদি তুমি ফার্দার সলভ করে k এর মান বার করো তাহলে k এর মান চলে আসবে তোমার কত আসবে 3:4, k এর মান চলে আসবে 3:4। এবার দেখো আমরা ইন্টারনালি ধরে কোশ্চেনটা করছি, এবার k এর মান পজিটিভ আসছে, তার মানে 3:4 অনুপাতে এটাকে ইন্টারনালি ডিভাইড করবে। তাহলে কোন অপশন আছে, অপশন বি, অপশন বি তে আছে 3:4 ইন্টারনালি। ওকে, নেক্সট দেখো 57। if the sum of distance from a point p on two mutually perpendicular straight line is 1 unit then the locus of p। কি বলেছে যে এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। ওকে, তো p একটা পয়েন্ট আছে, আমি অ্যাজিউম করলাম যে p পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x, y। তাহলে দেখো এইটুকু ডিসটেন্স y অ্যাক্সিস থেকে ডিসটেন্সটা কি হবে আমার x হবে, আর x অ্যাক্সিস থেকে যে ডিসটেন্সটা সেটা হবে আমার y। এবার কি বলেছে p একটা পয়েন্ট, সেই পয়েন্ট থেকে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তার মানে আমি x অ্যাক্সিস আর y অ্যাক্সিস দুটো লাইন এভাবে ধরতে পারি। p পয়েন্ট থেকে দুটো অ্যাক্সিসের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স তার সামেশন দেওয়া আছে আমার কাছে, মানে mod অফ x প্লাস mod অফ y ইকুয়াল টু 1 দেওয়া আছে। আমি মড নেওয়ার কারণ কি, এই p পয়েন্টের সেকেন্ড কোঅর্ডিনেট মানে সেকেন্ড কোঅর্ডিনেটে লাই করতে পারে। এক্ষেত্রে p পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে -x, y হবে। ওকে, এই p পয়েন্টের থার্ড কোঅর্ডিনেটেও লাই করতে পারে, থার্ড কোয়াড্রেন্ট।
এই ক্ষেত্রে পয়েন্টটা কি হবে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই হবে। পি পয়েন্টটা তোমার ফোর্থ কোয়াড্রেন্ট এ লাই করতে পারে, এই ক্ষেত্রে পয়েন্টটা হবে এক্স কমা মাইনাস ওয়াই। সেই জন্য আমি কি করলাম মড অফ এক্স প্লাস মড অফ ওয়াই এদের সামেশন 1 দেওয়া আছে। তো এটা এটা এই লোকাসটা কি, এই লোকাসটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন x + y = 1। ঠিক আছে, তাহলে লোকাস হবে তোমার স্ট্রেট লাইন এবং ইকুয়েশনটা হবে তোমার এটা। ওকে, স্ট্রেট লাইন শর্ট ফর্মে লিখলাম স্ট্রেট লাইন। For different values of alpha different ভ্যালুর জন্য the locus of the point of intersection of two straight lines, দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে। ফার্স্ট স্ট্রেট লাইন কি দেওয়া আছে √3x - y ইকুয়াল -4√3 আলফা ইকুয়াল টু 0। সেকেন্ড ইকুয়েশন দেওয়া আছে √3 আলফা x প্লাস আলফা y -4√3 ইকুয়াল টু 0। তো আমি ফার্স্ট যে তোমার ইয়েটা আছে ইকুয়েশনটা আছে কি আছে √3x - y -4√3 = 0, এটাকে আমি কি করতে পারি √3x - y = 4√3 করতে পারি। এটা হচ্ছে আমার এক নাম্বার। সেকেন্ড লাইনটা কি আছে √3 আলফা x প্লাস আলফা y -4√3 টাকে এদিকে নিয়ে যাব প্লাস 4√3। ওকে, এবার এখান থেকে আমি আলফা কমন নেব দুটো টার্ম থেকে, তাহলে কি হবে √3x + y, আর এই আলফাটাকে ডিভাইড করে দেব নিচে 4√3 এর নিচে আলফা, এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন নিয়ে নেব। এবার 1 and 2 এটাকে দুটোকে যদি আমি গুণ করি 1 and 2 যদি করি তাহলে দেখো এটা কি আছে আমার √3x - y আর এটা কি দেওয়া আছে √3x + y। লেফটের সাথে লেফটের গুণ হবে আর রাইটের সাথে রাইটের গুণ হবে, ঠিক আছে √3x + y। এবার এখানে কি আছে 4√3 আর এখানে রাইটে কি আছে 4√3 ডিভাইডেড বাই আলফা, ঠিক আছে 4√3 ডিভাইডেড বাই আলফা। ওকে, আচ্ছা এখানে একটা আলফা ছিল, ঠিক আছে ফার্স্ট ইকুয়েশনে এখানে একটা আলফা ছিল, তো 4√3 এখানে আলফা ছিল, ঠিক আছে সরি এখানে একটা আলফা ছিল ইকুয়াল টু 0 ছিল, তো এখানে একটা আলফা হবে। হ্যাঁ, তো এখানেও একটা আলফা হবে, তো এই আলফা কেটে যাবে, ঠিক আছে। ওকে, এবার দেখো এটা a - b a + b ফর্মুলা a² - b², তাহলে √3x তার হোল স্কয়ার কি হবে 3x², আর এটা কি হবে y² ইকুয়াল টু দেখো 4√3 যদি করো 4 4 16 আর √3 করলে 3 হবে 16 3 48। এবার দেখো এই 48 দিয়ে ডিভাইড করো, তাহলে এখানে কত আসবে 16 আর y² ডিভাইডেড বাই 48 ইকুয়াল টু হচ্ছে 1। দেখো এটা x² ডিভাইডেড বাই a² মাইনাস y² ডিভাইডেড বাই b² ইকুয়াল টু 1। এরকম টাইপের একটা লোকাস, এরকম লোকাস কার হয় হাইপারবোলা, তাহলে এটা কি হবে হাইপারবোলা হবে, এটা কি হবে হাইপারবোলা হবে। ওকে, নেক্সট দেখো 59, if the 3 points 3q, 0, 0, 3p and 1, 1 are কোলিনিয়ার মানে হচ্ছে একটা লাইনের উপর লাই করে। সেক্ষেত্রে কোলিনিয়ারের কন্ডিশন কি বলেছিলাম আমি যে এদের স্লোপ সেম হবে। তো আমি যদি এটাকে a পয়েন্ট ধরলাম, এটাকে b ধরলাম, এটাকে c ধরলাম, আমি যদি ac এর মধ্যে স্লোপ করি মানে স্লোপ অফ ac ইকুয়াল টু স্লোপ অফ bc করে দিই, স্লোপ অফ bc, কারণ আমি স্লোপ ইকুয়াল করতে পারি কারণ এটা কোলিনিয়ার একটা লাইনের মধ্যে লাই করছে। তাহলে ac এর স্লোপ কি হবে এটা হচ্ছে a, এটা হচ্ছে তোমার c। স্লোপ কি হয় y কোঅর্ডিনেটের ডিফারেন্স, এখানে কি আছে 1 এখানে কি আছে 0, তাহলে 1 - 0। x কোঅর্ডিনেট ডিফারেন্স কি আছে এখানে 1 আছে এখানে 3q আছে, 1 - 3q ইকুয়াল টু স্লোপ অফ bc, তার মানে এটা b এটা c। y কোঅর্ডিনেট ডিফারেন্স কি হবে 1 - 3p আর 3p, x কোঅর্ডিনেট ডিফারেন্স কি হবে 1 - 0। এবার এই দুটো যদি গুণ করি ডায়াগোনালি তাহলে কি হবে 1 - 3q ইনটু 1 - 3p, আর এটা 1 1 কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এবার গুণ করো 1 দিয়ে গুণ করো আগে, তাহলে 1 - 3p হবে,
এবার মাইনাস থ্রি কিউ দিয়ে গুণ করো, তাহলে কি হবে মাইনাস থ্রি কিউ আর মাইনাস মাইনাসের 3 3 9, 9 পি কিউ। ওকে, 9 পি কিউ ইকুয়াল টু হচ্ছে 1। এবার দেখো এই 1 আর এই 1 কেটে যাবে, মাইনাস থ্রি পি আর মাইনাস থ্রি কিউ যদি এদিকে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 3p প্লাস 3q ইকুয়াল টু কি হবে 9p কিউ। এবার 3 দিয়ে যদি ডিভাইড করি, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, আর এখানে 3 থাকবে। ঠিক আছে, এবার p কিউ দিয়ে কি করব, তাহলে কি আসছে আমার p প্লাস কিউ ইকুয়াল টু 3p কিউ। এবার কি করব আমি p কিউ দিয়ে এই p কিউটাকে ডিভাইড করব নিচে, তাহলে কি হবে 1/q প্লাস 1/p ইকুয়াল টু 3। তাহলে এটা কোন অপশন? এটা হচ্ছে আমার অপশন বি কারেক্ট। নেক্সট দেখো 60 নাম্বার কোশ্চেনটা, দ্য ইকুয়েশন y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 3x আরেকটা আছে y ইকুয়াল টু 1 আর দ্য সাইডস অফ। তো ফার্স্ট অফ অল আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, ঠিক আছে, আগে একটা ট্রায়াঙ্গেল ড্র করি। এই সাইডটাকে ধরি y ইকুয়াল টু রুট 3x, তাহলে এই সাইডটা কি হবে y ইকুয়াল টু মাইনাস রুট 3x, কারণ এক্ষেত্রে স্লোপ কি আসছে রুট 3 মানে পজিটিভ, এক্ষেত্রে স্লোপটা কি তাহলে উল্টোটা হবে, নেগেটিভ হবে। এটা আমরা লেট শুধু অ্যাজিউম করলাম, ঠিক আছে, কারণ আমাকে অ্যান্সার গুলো ফাইন্ড করতে হবে। তাহলে আরেকটা লাইন কি আছে y ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমার y ইকুয়াল টু 1। ওকে, এবার এই দুটো লাইনের যদি আমি পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করি, y ইকুয়াল টু রুট 3x আর y ইকুয়াল টু মাইনাস রুট 3x, এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন হবে এই পয়েন্টটা, এর কোঅর্ডিনেট চলে আসবে হচ্ছে আমার 0,0। পয়েন্ট অফ ইন্টারসেকশন যদি ফাইন্ড করি, এই লাইনটা আর এই লাইনটার যদি পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করি, তাহলে আমার এই পয়েন্টের কোঅর্ডিনেট চলে আসবে হচ্ছে -1/√3,1, আর এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন এই পয়েন্টটা, সেটা আসবে হচ্ছে +1/√3,1। ওকে, এবার আমি যদি এই লেন্থটা দেখি আর এই লেন্থ যদি ফাইন্ড করি, কারণ দুটো পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, আমরা লেন্থ ফাইন্ড করতে পারবো, তাহলে এই তিনটা লেন্থই ইকুয়াল হবে, হ্যাঁ, ডিসটেন্স সেম আসবে। ফার্স্ট অফ অল তোমরা এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করবে, তারপরে এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করবে, তারপরে এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করবে, তারপরে এদের মধ্যে ডিসটেন্স ফাইন্ড করবে। যদি দুটো ডিসটেন্স সেম হয় তাহলে আইসোসেলিস, যদি তিনটাই সেম হয় তাহলে ইকুইল্যাটারাল, হ্যাঁ, আর যদি একটাও সেম না হয় তাহলে সেটা হবে স্কেলেন। আর কোথাও যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়, মানে দুটো অ্যাঙ্গেলের দুটো সাইডের বা দুটো সাইড যে আছে এদের তোমার কি বলে, এদের যদি স্লোপের মাল্টিপ্লিকেশন যদি -1 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রি ফর্ম করবে। তো এক্ষেত্রে দেখো কোথাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে না, তো আর লেন্থ তিনটারই সেম, সেই জন্য অপশন এ কারেক্ট হবে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। নেক্সট দেখো 61 নাম্বার কোশ্চেন, দ্য ইকুয়েশন অফ দ্য লাইনস থ্রু 1,1 and making an angle of 45 degree with the lines x plus y equal to 0। তো ফার্স্টে আমাকে এই লাইনটাকে ড্র করতে হবে x plus y equal to 0, x plus y equal to 0 এটা নাথিং বাট y equal to -x। তাহলে y equal to -x লাইনটা ফিগারটা যদি আমি ড্র করি তাহলে সেটা কিরকম হবে, এটা আমার x অ্যাক্সিস, এটা আমার y অ্যাক্সিস, y equal to -x, লাইনটা হবে এরকম, মানে x plus y equal to 0। এবার বলেছে একটা লাইন যেটা এই 1,1 পয়েন্ট দিয়ে পাস হবে আর এই লাইনের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তো এর সঙ্গে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপরে হতে পারে অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিচে হতে পারে, এটা আমার কাছে বলা নেই। তার মানে যে লাইনটা হবে সেই লাইনটা কি বলেছে আবার 1,1 পয়েন্ট দিয়ে পাস হবে, মানে 1,1 পয়েন্ট দিয়ে পাস হবে। তাহলে দুটো লাইন হতে পারে, একটা লাইন হবে x অ্যাক্সিসের প্যারালাল, আরেকটা লাইন হতে পারে সেটা হতে পারে তোমার এইভাবে হতে পারে যে y অ্যাক্সিসের প্যারালাল, এই ক্ষেত্রেও এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হতে পারে। তাহলে x অ্যাক্সিসের প্যারালালের ক্ষেত্রে স্লোপটা কি হবে, সেই লাইনের স্লোপ হবে 0, আর y অ্যাক্সিসের প্যারালালের ক্ষেত্রে স্লোপ কি হবে, দেখো y অ্যাক্সিসের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হয় 90, তো tan 90 মানে কত
tan 90 মানে হচ্ছে ইনফিনিটি, এক্ষেত্রে স্লোপটা হবে ইনফিনিটি। ইনফিনিটিটাকে আমরা 1/0 এভাবে লিখতে পারি, 1/0 আকারে আমরা ইনফিনিটিটাকে লিখতে পারি। তাহলে আমার দুটো স্লোপ পেলাম, একটা 0 একটা পেলাম 1/0। ঠিক আছে, এবার পয়েন্ট দেওয়া আছে 1,1, তাহলে দুটো ইকুয়েশন পাবো। ঠিক আছে, তো ইকুয়েশন নাম্বার 1 কি হবে, y মাইনাস y1 বলতে 1 ইকুয়াল টু স্লোপ, স্লোপ কত 0 ইনটু x মাইনাস x1, x1 কত আছে 1। তাহলে একটা লাইনের ইকুয়েশন হবে y ইকুয়াল টু 1। দুই নাম্বার ইকুয়েশনটা হবে হচ্ছে y মাইনাস y1, y1 বলতে এখানে 1, এক্ষেত্রে স্লোপ কি হবে 1/0 বাই ইনফিনিটি, তো 1/0 করলাম ইনটু x মাইনাস x1, x1 কত আছে 1 দেওয়া আছে। ওকে, এটা যদি সলভ করো তাহলে x ইকুয়াল টু 1 আসবে। তাহলে দুটো লাইন পেলাম, একটা হচ্ছে y ইকুয়াল টু 1 আর একটা হলো x ইকুয়াল টু 1। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 62 কি বলেছে, ইফ c ইজ দ্য রিফ্লেকশন অফ a 2,4 ইন x অ্যাক্সিস। তাহলে ফার্স্ট আমি এটা হলো আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। ঠিক আছে, a পয়েন্ট কি দেওয়া আছে 2,4, তাহলে এটা হচ্ছে আমার a পয়েন্ট 2,4। ঠিক আছে, 2,4, এইটুকু ডিসটেন্স হচ্ছে 2 আর এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার 4। এবার কি বলেছে, c ইজ দ্য রিফ্লেকশন অফ a ইন x অ্যাক্সিস। তাহলে c হচ্ছে এই a পয়েন্টের রিফ্লেকশন হচ্ছে তোমার c x অ্যাক্সিসের রেসপেক্টিভলি। তাহলে c পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, এখানে 4 ডিসটেন্স উপরে আছে a পয়েন্টটা, তো তার ঠিক ইমেজটা বা রিফ্লেকশন পয়েন্টটা কোথায় পাবো, এখানে পাবো, মানে 4 ডিসটেন্স নিচে পাবো। তাহলে c এর কোঅর্ডিনেট হবে 2, -4। এবার and b is the reflection of c in y axis, এটা হচ্ছে আমার y axis। এবার c এর যে রিফ্লেকশন এই y axis এর রেসপেক্টিভলি সেটা পাবো এখানে b পয়েন্ট। তাহলে এর রিফ্লেকশন পয়েন্ট আমি কোথায় পাবো, আচ্ছা দেখো এর রিফ্লেকশন পয়েন্ট আমি কি বার করব, দেখো এইটুকু ডিসটেন্স ছিল আমার 2 আর এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার 4। তো ঠিক তেমনি x অ্যাক্সিস এর নেগেটিভে আমি 2 ডিসটেন্স আগে এদিকে আসবো, হ্যাঁ, আর 4 ডিসটেন্স নিচে আসবো। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, b পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে যাবে -2, -4, -2, -4। এবার আমাকে ab এর লেন্থ চাইছে। ঠিক আছে, তার মানে এই দুটো পয়েন্টের মাঝের লেন্থটা আমার কাছে চাইছে। ওকে, তাহলে ab কি হবে, দেখো রুট আন্ডার x কোঅর্ডিনেটের ডিফারেন্স, এখানে x কোঅর্ডিনেট কি আছে 2 মাইনাস, এখানে x কোঅর্ডিনেট কি আছে -2, তাহলে মাইনাস মাইনাসে +2 হয়ে যাবে তার হোল স্কয়ার, প্লাস y কোঅর্ডিনেটের ডিফারেন্স, এখানে y কোঅর্ডিনেট কি আছে 4 মাইনাস, এখানে y কোঅর্ডিনেট কি আছে -4, তাহলে মাইনাস মাইনাসে +4 তার হোল স্কয়ার। এবার দেখো এখানে 2 আর 2 কত 4, 4 এর হোল স্কয়ার কত হবে 16, আর এখানে 4 আর 4 কত 8, 8 এর হোল স্কয়ার কত 64। ঠিক আছে, তাহলে 16 আর 64 মিলে কত হবে, তোমার হয়ে যাচ্ছে 80, মানে √80। √80টাকে তুমি কি লিখতে পারো, এটাকে লিখতে পারো তুমি হচ্ছে 4√5, 4√5 ইউনিটস, এত ইউনিটস। ওকে, এটা অ্যানসার তোমার। নেক্সট দেখো 63, the number of points on the line x plus y equal to 4 which are unit distance apart from the line 2x plus 2y equal to 5। তার মানে দুটো লাইন আছে, একটা লাইন এটা লাইন ইকুয়েশন ধরলাম x plus y equal to 4, আরেকটা লাইন আছে সেটা হচ্ছে 2x plus 2y equal to 5। তো এই লাইনের উপর এরকম কতগুলো পয়েন্ট হবে, হ্যাঁ, যেই পয়েন্ট থেকে আমি যদি এই লাইনের উপর যদি ডিসটেন্স ড্র করি তাহলে এটা 1 ইউনিট হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো x plus y equal to 4 আছে, তো দুটো লাইন ধরে নাও, দুটো লাইন আছে, সেই দুটো লাইনের মাঝের ডিসটেন্সকে ফাইন্ড করা হয়, দুটো প্যারালাল লাইনস। হ্যাঁ, এই দুটো প্যারালাল লাইনস, তার কারণ হচ্ছে দেখো এটাকে আমি কি লিখতে পারি, x plus y equal to 5/2। ঠিক আছে, এখান থেকে 2 কমন নেব, 2টাকে নিচে নিয়ে আসবো। তাহলে এই দুটো প্যারালাল লাইনস, ঠিক আছে, এদের মাঝের ডিসটেন্সটা কি হবে, হ্যাঁ, এদের মাঝের ডিসটেন্সটাকে যদি আমি d দ্বারা ডিনোট করি তাহলে এই dটা কি হবে, দেখো dটা হচ্ছে এদের কনস্ট্যান্ট পার্টের ডিফারেন্স। ওকে, 4 - 5/2, 4 - 5/2, ওকে, ডিভাইডেড বাই, ঠিক আছে, তাহলে তাহলে ডিসটেন্সটা কি হবে, যে দুটো স্ট্রেট লাইন, সেই দুটো স্ট্রেট লাইনের, সরি, ঠিক আছে, তাহলে দুটো স্ট্রেট লাইনের মাঝের ডিসটেন্সের তোমার ফর্মুলাটা কি, এদের কনস্ট্যান্ট পার্টের
ডিফারেন্ট, এখানে কনস্ট্যান্ট পার্ট কি আছে 5/2, এখানে কি আছে 4, তাহলে এদের মধ্যে ডিফারেন্স, তাহলে 4 - 5/2 ডিভাইডেড বাই রুট আন্ডার, দেখো x এর কোএফিসিয়েন্ট তার হোল স্কয়ার, 1 এর হোল স্কয়ার কি হবে 1, y এর কোএফিসিয়েন্ট কি আছে 1, তার হোল স্কয়ার কি হবে 1, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে তোমার 4 2 8, 8 থেকে 5 গেলে 3, আর এখানে হবে তোমার 2√2, 3/2√2। দেখো এই 3/2√2 তার মানে এদের মধ্যে ডিসটেন্স কত, আমি যে ফাইন্ড করলাম সেটা কত 3/2√2, এই 3/2√2 এই ভ্যালুটা যেটা আছে, কিন্তু এখানে বলেছে ইউনিট ডিসটেন্স বলেছে, ঠিক আছে, তাহলে ঠিক কতগুলো পয়েন্ট হবে, হ্যাঁ ঠিক কতগুলো পয়েন্ট হবে, 0 পয়েন্টস হবে, ঠিক আছে, নাম্বার অফ পয়েন্টস কত হবে 0 পয়েন্টস হবে, কারণ ইউনিট ডিসটেন্স না, ডিসটেন্সটা কত 3/2√2, ওকে। নেক্সট দেখো 64 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, if c is the mid c is the point on the line segment joining a এর কোঅর্ডিনেট কি আছে -3,4 and b 2,1 such that ac equal to 2bc, then the coordinate of c, তাহলে a পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে -3,4, b পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে 2,1, ঠিক আছে, তো সি হচ্ছে এমন একটা পয়েন্ট, AC ইকুয়াল টু 2BC, তাহলে AC ডিভাইডেড বাই BC কি হবে 2:1, তাহলে এই সি পয়েন্টটা AB টাকে 2:1 অনুপাতে ইন্টারনালি ডিভাইড করেছে, তো এই সি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, এর x কোঅর্ডিনেট কি হবে, ধরে নাও এই 2টাকে আমি m ধরি, পয়েন্টটাকে n ধরি, ঠিক আছে, তাহলে এটাকে ধরবো x1, এটাকে ধরবো y1, এটা হচ্ছে তোমার x2, এটা হচ্ছে তোমার y2, ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় হচ্ছে mx2, তার মানে কি 2:2, মানে 2 × 2 মানে 4 প্লাস nx1, তো n কত আছে 1, x1 কত আছে -3, তাহলে কি হবে -3 ডিভাইডেড বাই m প্লাস n, 2 প্লাস 1 কত 3, কমা এটা হলো সি পয়েন্ট, আর y কোঅর্ডিনেটটা কি হবে my2, তাহলে m দেওয়া আছে 2, y2 দেওয়া আছে 1, তার মানে হবে 2, এবার প্লাস ny1, n কত দেওয়া আছে 1, y1 কত দেওয়া আছে 4, তাহলে 4 ডিভাইড বাই m প্লাস n মানে 2 প্লাস 1 3, তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেট কি হলো 1/3, 2, 1/3, 2, ওকে। নেক্সট দেখো 65, the point -4,5 is the vertex of a square and one of its diagonal is 7x minus y plus 8 equal to 0, the equations of the other diagonal is, তাহলে ফার্স্ট অফ অল আমি আগে একটা স্কোয়ার ড্র করব, এই স্কোয়ারের উপর এই স্কোয়ারের যে কোনো একটা ভার্টেক্স হচ্ছে -4,5, ধরে নাও এই ভার্টেক্সটা হচ্ছে -4,5, এবার একটা ডায়াগোনাল এর ইকুয়েশন দেওয়া আছে, ধরে নাও এই ডায়াগোনাল এর ইকুয়েশন, এই ডায়াগোনাল ইকুয়েশন দেওয়া আছে, সেটা কি আছে 7x minus y plus 8 equal to 0, তাহলে y equal to আমি কি লিখতে পারি 7x plus 8, তাহলে এখানে y equal to mx plus c এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এখানে স্লোপ পেয়ে যাবো হচ্ছে আমি 7, ঠিক আছে, তাহলে আরেকটা ডায়াগোনাল যেটা আছে এই ডায়াগোনালটা এর ইকুয়েশন আমাকে ফাইন্ড করতে বলেছে, এই ডায়াগোনালের ইকুয়েশন আমাকে ফাইন্ড করতে বলেছে, তো দেখো এই ডায়াগোনালের স্লোপ যদি +7 হয় তাহলে এর সাথে পারপেন্ডিকুলার ডায়াগোনালের স্লোপ কি হবে, এর স্লোপ কি হবে, এর স্লোপ যদি m1 ধরি তাহলে এর স্লোপ হয়ে যাবে হচ্ছে এর 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 রেসিপ্রোকাল এবং মাইনাস সাইন মানে -1/7 হয়ে যাবে, ঠিক আছে, তার কারণ এই দুটো স্লোপ যদি গুণ করি তাহলে -1 আসবে, -1 কার ক্ষেত্রে আছে, দুটো লাইন যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় সেক্ষেত্রে স্লোপ হয় -1, তাহলে এর স্লোপ কি হবে -1/7, তাহলে এই লাইনের আমি স্লোপ পেয়ে গেলাম আর পয়েন্ট পেয়ে গেলাম, পয়েন্ট স্লোপ ফর্ম লাগিয়ে দেবো ইকুয়েশন ফাইন্ড করার জন্য, y minus y1 কত আছে এখানে 5 ইকুয়াল টু স্লোপ -1/7 ইনটু x minus x1 কত আছে -4, তাহলে মাইনাস মাইনাসে +4, এবার 7 দিয়ে গুণ করো 7y minus 7 5 35 ইকুয়াল টু কি হবে -x -4, ওকে, এই মাইনাস এক্সটা এদিকে নিয়ে আসো x plus 7y, এবার -35টা এদিকে নিয়ে যাও,
তাহলে প্লাস 35, 35 থেকে 4 গেলে কত হবে 31। তাহলে এটা হচ্ছে আমার আদার্স ডায়াগোনাল ইকুয়েশন। নেক্সট কি আছে 66, a line through the point A 2, 0 which makes an angle 30 degree with the positive direction of x-axis is rotated about A in clockwise direction through an angle 15 degree, then the equation of the straight line in the new position। তাহলে কি বলেছে, একটা পয়েন্ট আছে A যার কোঅর্ডিনেট হচ্ছে 2, 0। তাহলে দেখো এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। ওকে, তাহলে A হচ্ছে একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে 2, 0। ঠিক আছে, তাহলে এই পয়েন্ট দিয়ে একটা লাইন, এই লাইনটা কি করেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে এই লাইনের ইকুয়েশন কি হবে, এই লাইনের ইকুয়েশন হয়ে যাবে পয়েন্ট স্লোপ ফর্ম y মাইনাস y1 কত আছে 0। এবার tan 30 স্লোপ কত, স্লোপ সব সময় tan থিটা এভাবে লেখা হয়। তো tan 30 ইনটু x মাইনাস x1 কত আছে 2। তো এটা হবে y ইকুয়াল টু tan 30 এর মান কত, tan 30 এর মান হচ্ছে 1/√3 ইনটু x মাইনাস 2। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হবে x মাইনাস √3y মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা আসবে হচ্ছে আমার ইকুয়েশন। এবার নেক্সট কি বলেছে, ইজ রোটেট অ্যাবাউট A, A লাইনের অ্যাবাউট আমি রোটেট করব ইন ক্লকওয়াইজ, আন্ডারলাইন করব ক্লকওয়াইজ ডাইরেকশন থ্রু অ্যান অ্যাঙ্গেল 15 ডিগ্রি। তাহলে ক্লকওয়াইজ মানে কি ঘড়ির কাঁটার দিকে। এইভাবে 15 ডিগ্রি লাইনটাকে ঘোরালাম, এইভাবে কত ডিগ্রি ঘোরালাম 15 ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেলটা কত ঘোরালাম 15 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে দিলাম 15 ডিগ্রি। দেন দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ইন দ্য নিউ পজিশন ইজ। ঠিক আছে, তাহলে এখন এই লাইনটার ইকুয়েশন কি হবে, নিউ লাইনের ইকুয়েশন কি হবে, এই লাইনের ইকুয়েশন কি হবে। তো টোটাল ছিল 30 ডিগ্রি, ক্লকওয়াইজ ডাইরেকশনে 15 ডিগ্রি নিচে নামালাম। তাহলে এই অ্যাঙ্গেলটা কত 15 ডিগ্রি। এবার tan 15 ডিগ্রির মান আমাদের কি জানা আছে, tan 15 ডিগ্রির মান কত, tan 15 ডিগ্রি জানা নেই। তো tan 15 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, tan 45 মাইনাস 30 লিখতে পারি। এবার tan a মাইনাস tan b মানে tan a মাইনাস b ফর্মুলা লাগাবো। tan a মাইনাস b ফর্মুলা কি হয়, tan a মাইনাস tan b, তার মানে কি tan 45 মাইনাস tan 30 ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, তার মানে কি tan 45 প্লাস tan 30। ঠিক আছে, tan 45 এর মান কত 1, tan 30 এর মান কত 1/√3। ঠিক আছে, এই ভ্যালুগুলো পুট করার পর এখানে যে আমার স্লোপটা আসবে, সেই স্লোপটা আসবে হচ্ছে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে √3 প্লাস 1। ওকে, তাহলে নিউ লাইনের ইকুয়েশন কি হবে, পয়েন্ট তো ওটাই, এই লাইনের এই পয়েন্টের অ্যাবাউট এটাকে ক্লকওয়াইজ ডাইরেকশনে কি করা হয়েছে, রোটেট করা হয়েছে। তো পয়েন্ট ওটাই, স্লোপ শুধু এটা হয়ে যাবে। তো পয়েন্ট স্লোপ ফর্ম লাগিয়ে দেব y মাইনাস y1 তোমার 0 আছে। এবার স্লোপ কি দেওয়া আছে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1, ওকে, ইনটু x মাইনাস x1 কত দেওয়া আছে 2। তাহলে এই যে √3 প্লাস 1টাকে এদিকে গুণ করে দাও, √3 প্লাস 1 ইনটু y, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে তোমার √3 মাইনাস 1 ইনটু হচ্ছে x মাইনাস 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিউ লাইনের ইকুয়েশন। এটাকে যদি ফার্দার অ্যানসারে যদি এরকম থাকে তো এটাই করবে, যদি অন্য কিছু থাকে তাহলে এটাকে একটু ভিতরে গুণ করে দেবে, ওয়াইটাকে ভিতরে গুণ করে দেবে, এক্সটাকে গুণ করে দেবে, শুধু সিম্পলিফাই করবে। ওকে, কোশ্চেন নাম্বারটা কি বলেছে, দ্য কোঅর্ডিনেট অফ দ্য ফুট অফ পারপেন্ডিকুলার ফ্রম 0, 0 আপন দ্য লাইন x প্লাস y ইকুয়াল টু 2r। ইন্টারসেক্ট ফর্মে এই লাইনটা কি হবে x/2 প্লাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1। তাহলে লাইনটাকে যদি আমি xy প্লেনে ড্র করি, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, এটা হচ্ছে আমার লাইন।
এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 2,0, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে তোমার 0,2, এটা হচ্ছে তোমার অরিজিন। এবার অরিজিন থেকে ফুট অফ পারপেন্ডিকুলার ড্র করতে বলেছে এই লাইনের উপর, তাহলে এই পয়েন্টটা আমাকে ফাইন্ড করতে বলেছে। এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে এই লাইনের মিড পয়েন্ট, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট 2,0, এটা হচ্ছে 0,2, এই মিড পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, এই মিড পয়েন্টটাই হবে ফুট অফ পারপেন্ডিকুলার, এর কোঅর্ডিনেট হবে 1,1, এটা অ্যান্সার। তো নোট ডাউন করে নাও। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য, এবং চ্যানেলে নোটিফিকেশানটা অন করে দেবে, কারণ ভিডিও যে ফার্স্ট তোমার লিঙ্কটা বা নোটিফিকেশানটা সেটা তোমাদের কাছে আগে পৌঁছাবে। নোটিফিকেশান সেই জন্য অন করে রাখবা, আর লাইক শেয়ার করে দেবা। থ্যাংক ইউ।